নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন দক্ষিণ কলকাতার আলিপুরে চাঞ্চল্য। বাড়ির আলমারির ভেতর থেকে উদ্ধার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ। তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার কালীপুজোর দিন আলিপুর থানার বিদ্যাসাগর কলোনি এলাকায়। জানা গেছে বছর 10 এই ছাত্রী রবিবার সন্ধ্যা থেকে বাড়িতে একাই ছিল। রাত 8:30 নাগাদ বাড়ি ফেরেন মা। মেয়েকে না দেখে তিনি খোঁজাখুঁজি শুরু করেন এবং শেষে আলমারির দরজা খুলতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। ঝুলছে তার মেয়ের দেহ। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন, খবর যায় থানায়। রাতেই দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে পড়াশুনো না করায় মা বকেছিলেন মেয়েকে। পুলিশের ধারণা অভিমানে হয়তো আত্মহত্যা করেছে নাবালিকা, তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘর থেকে কোনো সুইসাইড নোট মেলেনি। রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত করছে আলিপুর থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনার পর শোক ও আতঙ্কে আচ্ছন্ন গোটা এলাকা। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন 7টি বিমান গুলি করে নামানো হয়েছে আর আমি সেই যুদ্ধ থামিয়েছি। আবারও এমনই বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান তখন যুদ্ধের পথে ছিল। 7টি বিমান গুলি করে নামানো হয়েছিল, সেটা পরমাণু সংঘাতে গিয়ে পৌঁছাতে পারত। তিনি আরও দাবি করেন তার শুল্ক চাপানোর হুঁশিয়ারি দুই দেশকে যুদ্ধ থেকে ফিরিয়ে আনে। তিনি বলেন, আমি বলেছিলাম যদি যুদ্ধ না থামাও 200% শুল্ক চাপাবো আর বাণিজ্য বন্ধ করে দেব। ট্রাম্পের কথায় এই হুঁশিয়ারির পর 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ থেমে যায়। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাকি তাকে ধন্যবাদও জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন, এমনটাই বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দাবি ট্রাম্পের। পটভূমিতে রয়েছে পেহেলগাঁও জঙ্গি হামলা, যেখানে 26 জন নিহত হন। এই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়ায়। ভারত চালায় অপারেশন সিঁদুর আর এরপর 4 দিন ধরে চলে সংঘর্ষ। যদিও ভারত কখনো স্বীকার করেনি যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপেই যুদ্ধ থেমেছিল, তবু ট্রাম্পের দাবি তিনি রুখেছিলেন দুই পরমাণু শক্তিধর দেশের সম্ভাব্য যুদ্ধ। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।